ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকসেন্টটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস? অ্যাকশন ভুলে গেছি, ওটা আমারই কাজ। এই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো রয়েছো। আর আমি রয়েছি RSL ভাই তোমাদের সঙ্গে। তো মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে দেখা করতে চাই। তো আজকে আমরা কথা বলবো, বাংলা ইন্ডাস্ট্রি চায় ভালো একটা সিনেমা। সেটা দেব করুক, জিৎ করুক, কিংবা শাকিব খান করুক, কিংবা ওপার বাংলা যেই করুক না কেন, ভালো একটি সিনেমা চায়, যেটাতে অ্যাকশন থাকবে, রোমান্টিক থাকবে, ভায়োলেন্স থাকবে। এই ধরনের সিনেমা কিন্তু দর্শক চায়। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি একজন বাঙালি। আমি সব সময় চাইবো যে বাংলা সিনেমা যেন আমাদের ইন্ডাস্ট্রিতে চলে। তো যেইভাবে তামিল এবং সাউথ সিনেমাগুলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে, বিগত বছরগুলোতে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বাংলা সিনেমা একটা সময় বাংলা ইন্ডাস্ট্রিতে বেস্ট ছিল। আর সেই জায়গায় এখন তামিল সিনেমা এমন পর্যায়ে চলে গেছে, বাংলা সিনেমা এখন কেউ দেখতেই চায় না। তো আমাদের সবার কথা হচ্ছে যে আমরা বাঙালি, আমরা পারবো না এমন কোনো কাজ নেই। আমরাও তাদেরকে দেখিয়ে দিতে পারবো যে আমরা বাঙালিও পারি একটা ভালো সিনেমা তৈরি করতে। সেটা দেব করতে পারে, সেটা সোহাম করতে পারে, সেটা শাকিব খান করতে পারে। তো এর আগের ছবিগুলোতে কিন্তু আমরা দেখেছি শাকিব খান তুফান মুভিতে দুর্দান্ত অভিনয় করেছে এবং ছবিটা কিন্তু সুপার হিট হয়েছে। আমরা চাই খাদান মুভি সুপার হিট হোক, বরবাদ সুপার হিট হোক, দরদ সুপার হিট হোক। তাহলেই তো আমাদের এই ইন্ডাস্ট্রি টিকবে, তাই না? আর এখানে আমাদের সবারই দায়িত্ব হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে আগে টিকিয়ে রাখতে হবে। এরপরে সাউথ তামিল এগুলো চলতে পারে, কিন্তু সেই জায়গায় যদি আপনি আপনার নিজের পায়ের নিচের মাটি যদি আপনি অস্তিত্ব না খুঁজে পান, নায়ক রাজ্জাক, আলমগীর, জসিম, মান্না ভাই, এছাড়াও অসংখ্য শিল্পকলা কিন্তু আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতেই চলে গেছে। কলকাতায় যদি আপনি ধরেন, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তী, এরা কিন্তু সুপার হিট ছবি দিয়ে গেছে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা যদি এখন সাপরি টাইপের কোনো মুভি বের করি, তাহলে কিন্তু সেই মুভি কোনোভাবেই দর্শক গ্রহণযোগ্য করবে না। বিগত বছরগুলোতে আমরা কি শিখলাম? দর্শক চায় একটি KGF এর মতো মুভি, দর্শক চায় একটি পুষ্পা সিনেমার মতো মুভি, দর্শক চায় অ্যানিমেল সিনেমার মতো মুভি। তো আমরা যদি বাংলা ইন্ডাস্ট্রিতে এইরকম মুভি উপহার দিতে পারি, তাহলে দর্শক কোনোভাবেই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে সাউথ কিংবা বলিউড কিংবা তামিল সিনেমাতে যাবে না। অবশ্যই আমাদের রুচিটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের রুচি চেঞ্জ হওয়ার কারণে কিন্তু আমরা এখন বাংলা সিনেমা আমাদের ভাল লাগে না। ওই একই কাহিনীতে আমাদেরকে কিন্তু আবদ্ধ করে রেখেছে। তো সেইখান থেকে বেরিয়ে যে একের পর এক ধামাকা দেখতে পাচ্ছি, তো আমি এখানে চলচ্চিত্র বাংলা ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে বর্তমান সময়ে, যেমন শাকিব খান, দেবজিৎ, এদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা নতুন কিছু করার পরিকল্পনা নিয়েছেন। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই বর্তমান সময়ের পরিচালক, ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট যারা রয়েছে, তাদের রুচিটাও দর্শকের রুচির সাথে কিন্তু ম্যাচিং হয়েছে। এই জিনিসটা অনেক ভালো একটি লক্ষণ। আমরা যারা দর্শক তারা কিন্তু বুঝে গেছি যে ভালো একজন পরিচালক, ভালো একজন ডিরেক্টর চাইলে ভালো একটি সিনেমা উপহার দিতে পারে। তার প্রমাণ আপনি তুফান সিনেমা দেখেন, তার প্রমাণ আপনি দরদ সিনেমা দেখেন, তার প্রমাণ আপনি খাদান মুভি দেখেন। তাহলেই বুঝতে পারবেন যে আসলে একটি সিনেমা তৈরি করা যায় যদি ভালো একজন পরিচালক সেটার নেতৃত্ব দেয়। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো কমেন্ট বক্স খোলা আছে, তো আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন ধরনের সিনেমা দেখতে চান। দেব, শাকিব খান কোন ধরনের সিনেমা করলে আপনার কাছে মনে হবে যে না, এখন তামিলকে টক্কর দেওয়ার মতো সময় এসে গেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।